নমস্কার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মাননীয় সভাপতি ডক্টর মলয়পীঠ মহোদয়। তো স্যার শারীরিকভাবে অসুস্থ, তারপরেও এখানে উপস্থিত হয়েছেন। প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমরা স্যারের কাছ থেকে আজকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করব। প্রথমেই স্যার আমরা জানতে চাইব যে আপনার পরিকল্পনা কি আছে আগামী দিনে এখানকার ডেভেলপমেন্টের জন্য, আপনার পরিকল্পনা কি আছে? দেখুন, ত্রিপুরা আমার মতে একটা পোটেন্সিয়ালিটি যথেষ্ট, বিশেষ করে হেলথ সেক্টর, ট্যুরিজম সেক্টর, গ্যাস এবং হচ্ছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প। যেহেতু কাছাকাছি বাংলাদেশ এবং প্রচুর মানুষের ওখানে বসবাস, রোগী পরিষেবার ক্ষেত্রে রোগীর কোনো অভাব বা ঘাটতি হবে না। তার উপর বেশ করে আমাদের ত্রিপুরা আগমন, আমরা হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে চাইছি, সঙ্গে সঙ্গে ট্যুরিজম সেক্টরেও আমরা অংশগ্রহণ করতে চাইছি। ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু সংবাদ মাধ্যম কিছু বিভ্রান্তকর কথাবার্তা ছড়াচ্ছে, যা নিয়ে আমাদের জনমনে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো এই নিয়ে আপনার কি বক্তব্য বা আপনার কি মতামত? দেখুন, এই স্টেটে আমরা কাজ করতে এসেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, সেখানে আমরা দরখাস্ত করেছি। এখানকার স্টেট গভর্নমেন্ট তেনারা নো অবজেকশন দিয়েছেন। প্রত্যেক জায়গায় আমাদের পেপারস সাবমিট করেছি। এখন কোনো যদি ত্রুটি থাকে, স্টেট গভর্নমেন্ট যদি কোনো কাগজ দেখতে চায়, আমরা সেই কাগজগুলো দেখাতে পারবো। আমার বক্তব্য খুব বেশিরভাগ এবং ক্লিয়ার। একটা স্টেটে যখন আমরা কাজ করতে আসবো, যে কোনো স্যার আসে, তখন গভর্নমেন্টকে ভরসা করে আসে, সেখানকার মানুষকে ভরসা করে আসে। এখন এখানে এসেছি, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন, সেই প্রসঙ্গে আমার কি মন্তব্য থাকবে? আমার একটাই মন্তব্য থাকবে, কোনো কাগজপত্রের দরকার থাকলে আমার স্টেট গভর্নমেন্ট যদি দেখতে চায় আমি দেখাবো। এবং এখানে যদি শিল্প করতে হয়, সমস্ত ধরনের প্রোটেকশন গভর্নমেন্ট বা জনগণকে দিতে হবে। গভর্নমেন্ট বা জনগণ চিন্তা ভাবনা করবেন কি করবেন। আপনাদের আগামী দিনে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা হসপিটাল নিয়ে কি পরিকল্পনা আছে? আমরা এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে বা বোলপুরের মেডিকেল কলেজকে কেন্দ্র করে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করে টেলি সিস্টেম এবং ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হেলথ সেক্টরে যে সমস্ত সেন্টারগুলি আছে, আমরা প্রযুক্তিগত হেল্প করতে চাইছি। এই সিস্টেমের মধ্য দিয়ে প্রযুক্তিগত হেল্প দিলে এবং স্কিল ম্যানপাওয়ার এখান থেকে তৈরি করে নিলে অগণিত মানুষকে এখান থেকেই হেলথ পরিষেবা দেওয়া যায়। আর এই হেলথ পরিষেবা দিতে গিয়ে যে ম্যানপাওয়ারকে স্কিল করতে হবে, সেই ম্যানপাওয়ার ত্রিপুরার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আছে। এর ফলে এখানকার বেকার সমস্যার সমাধান হবে এবং এই জবে ছেলেমেয়েগুলো নিযুক্ত হবে। তার সাথে সাথে নিযুক্ত হওয়ার নয়, অন জব ট্রেনিংয়ের মাধ্যমে টেলি সিস্টেম বা ভার্চুয়াল রিয়েলিটির উপরে তারা পর্যায়ক্রমে ডিগ্রিগুলো করে নিতে পারবে আমাদের ইউনিভার্সিটি দিয়ে। যিনি এইচএস পাস তিনি ইকুইভ্যালেন্টলি গ্র্যাজুয়েট করে নেবে, গ্র্যাজুয়েট তিনি ইকুইভ্যালেন্ট মাস্টার ডিগ্রি আছেন তিনি পিএইচডি করবেন। তাহলে তার একটা নতুন প্রযুক্তির উপর প্রশিক্ষণ হলো এবং সে নিশ্চিত একটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ জব সেগুলো পাওয়ার একটা অপরচুনিটি এলো। আমার ধারণা এই সিস্টেমটাকে যদি ঠিক কাজে লাগানো যায় এবং ঠিক যদি আমরা পরিবেশ পাই, তা সিঙ্গাপুর যেভাবে ডেভেলপ করেছিল সেই পোটেনশিয়ালিটি আছে ত্রিপুরার ক্ষেত্রে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে, তাই বহির্রাজ্যে চিকিৎসা পরিষেবা নিতে গেলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এইখানে আপনার যখন হসপিটাল তৈরি হবে, সেই সুপার স্পেশালিটি ডক্টর বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে? দেখুন, ডিজিটাল সিস্টেমে যখন আমরা মেনলি এটাকে রিসার্চ ইনস্টিটিউট করতে চাইছি,
তার মানে ওয়ার্ল্ডে বিভিন্ন নামি দামি ডাক্তারবাবু এবং ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তির মানুষজন ডিজিটাল সিস্টেমে যুক্ত হবে, তেনারা রিসার্চ করবেন এবং বছরে কিছু টাইম এখানে থাকবেন। এইটা হবে এই কারণে বাংলাদেশ কাছে 5,000 পর্যন্ত পেশেন্ট পাঠানো সম্ভব, আর টেলি সিস্টেমে আমার ধারণা 1 লাখ পর্যন্ত পেশেন্টকে দেখা এখান থেকে সম্ভব। সেই জন্য রিসার্চ সেন্টার যখন হয়ে যাবে তখন ডাক্তারের অভাব যাবে না, কারণ বিশ্বের বহু ডাক্তারবাবু আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে রুগী চাইছেন তাদের রিসার্চ করতে, আর পরিকাঠামো যদি আমরা দিতে পারি তাহলে বিশ্বের অনেক ডাক্তারবাবু এখানে থাকবে। আপনি দেখবেন ভেলোর একইভাবে চলছে। আর আমার যেটা খুব ইচ্ছা, এখানে রাজ্য সরকারের সঙ্গে আমি আলোচনায় বসবো, কিছুটা কাজ এগিয়ে গেলে আর একটু ভরসা এলে এখানে জম্পু করে আমাদের একটা জায়গা আছে, জম্পু। আমার খুব ইচ্ছা ওখানে হেলিপ্যাড তৈরি করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ওটা একটা ট্যুরিজম পট করতে। এইটা যদি করা যায় তা হেলথ ট্যুরিজম এখানে চরমভাবে চলবে। ধরুন এখানে ডাক্তার দেখাতে এলো, 2-3 দিন লাগলো, 1 দিন বা 2 দিন হেলিপ্যাডের মাধ্যমে হেলিকপ্টারের মধ্যে জম্পুতে গেল। আবার একদিন আমি এখানে এখনো যাইনি, জলাশয় আছে রাজাবাবুরা যেখানে থাকতেন সেখানে গেল। এইভাবে কিন্তু হেলথ পরিষেবার সঙ্গে ট্যুরিজম যুক্ত হয়ে হেলথ ট্যুরিজমের এটা বিস্তীর্ণ এলাকা তৈরি হতে পারে। এখনই কথা বলে খুব বেশি লাভ হবে না, আস্থাটা আসুক। আমরা বলবো রাজ্য সরকারের সঙ্গে কথা, আমি আশা করছি এই কাজগুলো আমরা সহযোগিতা করতে পারবো। আপনি জানেন আমাদের এই রাজ্যে জাতি এবং জনজাতির মিশ্র বসতি। তো আপনি ইতিমধ্যে রানীর খামার মধুবনে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে তুলেছেন। তো ঠিক আমাদের যারা জনজাতি এলাকা যেটা আছে, বিশাল একটা অংশের জনজাতি এলাকা এবং জনজাতি অংশের জনগণ আছে, আপনি তাদের জন্য আগামী দিনে আপনার কোনো ভাবনা চিন্তা? তাদের ছেলেমেয়েরা তো এখানে ট্রেনিং নেবেই, তাছাড়াও টেলি সিস্টেমের মধ্যে দিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা যেটা চাইছি, ফেসিলিটেটর হিসেবে কাজ করতে চাইছি, যে হেলথ কেয়ার সিস্টেম যেগুলো ডাক্তার অভাবে বা নার্স অভাবে বন্ধ আছে সেগুলো বা ঠিক মতো চালানো যাচ্ছে না, পরিচালনার ক্ষেত্রে ফেসিলিটেটর হিসেবে আমরা অংশগ্রহণ করতে চাইছি। আমাদের মেডিকেল কলেজ শুরু হোক, আমরা হসপিটাল শুরু করি, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই এলাকায় ডেভেলপমেন্টে আমরা অংশগ্রহণ করতে পারব। ইতিমধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা জানতে পারলাম যে 500-এরও অধিক ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে। তো আপনার তাদেরকে নিয়ে কি ভাবনা, আগামী দিনে এই ট্রেনিংটা নিয়ে কি পরিকল্পনা আছে? এটা একটা অ্যাওয়ারনেস চলছে, মূল লক্ষ্য সেটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি করে। এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলি এবং ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় হেলথ পরিষেবা চালু করা, যেগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা, যেগুলো নাই সেগুলো চালু করা। এই ম্যান পাওয়ারটা ওখানে কাজ করবে। আমি আগেই বলেছি যে ওখানে কাজ করতে করতে ডিজিটাল ইউনিভার্সিটিরা এখানে পড়াশোনা করবে এবং তারা উত্তর ডিগ্রিটাকেও বাড়িয়ে নেবে। তাদের ডেভেলপমেন্টটা নট অনলি ইকোনমিক্যাল হবে, এডুকেশন ডেভেলপমেন্টটা হয়ে যাবে একসাথে। আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমাদের আপনার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এটা কি এই চলতি বছর থেকে এখানে পঠন পাঠনের কাজ শুরু হবে? এই বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? সমস্ত ধরনের অনুমোদন আমাদের হাতে চলে এসছে, আমরা ভর্তি প্রসেস শুরু করে দিতে পারি। যেহেতু অন্য স্টেট বিভিন্ন বিভ্রান্তিমূলক আলোচনা শোনা যাচ্ছে, আজকে আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলাপ আলোচনার পর আমরা জানাচ্ছি আমাদের আইনগত ভর্তি প্রসেসিং করতে কোনো বাধা নেই। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি ডক্টর মল্লবীর স্যারকে ওনার শারীরিক অসুস্থতার মধ্যে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য।